হ্যালো স্টুডেন্টস, চট্টোপাধ্যায় টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে এসএনদের বইয়ের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর দুটি ভেক্টরের গুণের অঙ্কগুলোকে একটু সামান্য বুঝাবো এবং দেখাবো। দেখো, নতুন বইয়ের পেজ 27-এ তোমাদের এই সংক্ষিপ্তকরণে যে জায়গাটা রয়েছে এটা একটু ভালো করে পড়বে। দেখো, দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণ, এটাকে কিভাবে আমরা ডিনোট করি? এ ডট বি দিয়ে। এ ডট বি এর মানটা কি হয়? মড এ মড বি ইন্টু কস থিটা। একইভাবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, বা ভেক্টর গুণের ক্ষেত্রে এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা, একটা এন ক্যাপ দেওয়া হয়। এই এন ক্যাপ এনটা কি? এ আর বি উভয়ের সাথেই যে লম্ব, ঠিক আছে? দেখো, পেজ 27 এইটা একটু বোঝানো হয়েছে যে এ ভেক্টরটা এদিকে, বি ভেক্টরটা এদিকে, ঠিক এদের উপর লম্ব করে একটা ভেক্টর এন নেওয়া হয়েছে, সেটাই। এই যে পেজ 28-এ যে সূত্রগুলো দেওয়া আছে এগুলোকে একটু ভালো করে দেখে নেবে প্রথমে, তাহলে তোমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। আর এইটা মনে রাখবে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট এ আই, জে ডট জে, কে ডট কে 1 হয়, বাকি সবগুলো 0 হয়ে যায়। মানে আয়ের সাথে যদি জে, বা জে এর সাথে যদি কে, বা আয়ের সাথে যদি কে আলাদা হয়, সেক্ষেত্রে 0 হয়ে যায়। আর ক্রসের ক্ষেত্রে কি হয়? ক্রসের ক্ষেত্রে আবার সেম হলে তখন 0 হয়। তার মানে কি, আই ক্রস আই 0 হয়ে যায়, জে ক্রস জে 0 হয়ে যায়, এরকম। আর এটা কীরকমভাবে ঘোরে? আই ক্রস জে হলে কে হবে, কে ক্রস জে হলে আই হবে, এইভাবে ঘোরে। কিন্তু উল্টো দিক করে যদি আসে, মানে ধরো জে ক্রস কে আই হয়, তো তাহলে সেটা যদি মাইনাস কে ক্রস জেও আবার আই হবে, কিন্তু কে ক্রস জে কিন্তু মাইনাস আই হয়ে যাবে। এই পেজ 28-এর এই অংশটা একটু ভালো করে আগে দেখে নেবে, ঠিক আছে? এই পেজ 36 থেকে নতুন বইয়ের অঙ্কগুলো শুরু হয়েছে, ঠিক আছে? একটু দেখে নাও প্রথমে কোশ্চেনটা। এই দেখো, যখন এ ডট বি করছি তখন যেহেতু এখানে আই আই বলে কিছু নেই, তাহলে সেই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। একমাত্র জে ডট জে হচ্ছে, তাই সেটাই 1 ক্রস 1 হয়ে 1 হচ্ছে, বাকি সব কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার কস থিটার সময় এই সূত্রটা বসিয়ে দিয়েছি, বসিয়ে মানগুলো পুট করে দিলেই তোমার চলে আসছে। সেম অঙ্ক বলে আমি প্রত্যেকটা কিন্তু করে দেখাইনি, একটা করে করে দেখিয়েছি। দেখো, এই পরস্পর লম্ব মানে কি? ডট প্রোডাক্টটা যদি 0 হয়, সেক্ষেত্রে কস থিটার মান 0 হয়ে যাবে, তাহলে থিটা 90 ডিগ্রি হয়ে গেলেই তোমার পরস্পর লম্ব। এখানে তোমাদের বলেছিল প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব, তাই এ বি সি বলে ভেক্টরগুলোকে ধরে নিলাম। তারপর আমি কি দেখাবো? এ ডট বিও 0, বি ডট সিও 0, সি ডট এও 0, তাহলে পরস্পর লম্ব হয়ে যাবে। এটা একই অঙ্ক, লম্ব হলে এম এর মান কত, জাস্ট এ ডট বি 0 করে ওখান থেকে এম এর মানটা পুট করে। এখানেও সেমই অঙ্ক চলছে। এ প্লাস বি, এ মাইনাস বি দুটো ভেক্টর পরস্পর লম্ব বলেছে, তাহলে প্রথমে আমি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মানটা বের করে নিলাম, তারপর ওদের ডট প্রোডাক্টটা দেখিয়ে দিলাম 0, অতএব পরস্পর লম্ব। এখানেও ওর একই অঙ্ক, শুধু ল্যামডার মান বার করতে বলেছে, তাই এ প্লাস বি এ মাইনাস বি করে ওটা সমান 0 বলে ল্যামডার মানটা বার করছি। দশ নম্বরটাও সেম অঙ্ক বলে আর আমি এটা দেখাইনি। দেখো, একই রকম অঙ্কগুলো। আচ্ছা, এটা অভিক্ষেপ বলেছে, ভালো করে মনে রাখবে যে যে ভেক্টরের ওপর বা যে ভেক্টর অভিমুখে বলেছে সে সবসময় নিচে থাকে, মানে এ ভেক্টর অভিমুখে বলেছে তাই মডে, ঠিক আছে? এই জায়গাটা একটু মনে রাখবে। এটা 16 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, পুরোনো বইয়ের থেকে তো অনেক কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা পিঙ্ক কালি দিয়ে লেখা আছে সেটাই নাম্বার। হ্যাঁ, 16 না, 16-র 1 2 3 পরপর করেছি। দেখো, এখানে যেহেতু ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি দেওয়া আছে, তাহলে আমি ওখান থেকে এ ডট বি মানে মড ইন্টু মড বি কস থিটা, আর ক্রস মানে হচ্ছে সাইন থিটা, তাহলে কস বাই সাইন সমান, এই দুটো কেটে গিয়ে কস বাই সাইন মানে ট্যান থিটা সমান সমান হয়ে যাচ্ছে 1, তাহলে থিটা সমান সমান π/4।
এটা 18 নম্বর অঙ্কটা। 18-র 1-2 পর আছে এগুলো। এটা 19-এর 1 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমি একটু লিখে করেছি যে এরকমভাবে লিখে করতে হবে অঙ্কগুলো। এটা তো তোমাদের বড় কোশ্চেনই আসবে। 20 আর 21 নম্বর অঙ্কটা দেখো। এটা জাস্ট গুণ করে করে করেছি, ঠিক আছে। আর এ ডট বি যেহেতু বি ডট এ সেম হয়, তার জন্যে 21 থেকে এবি বের করে 11 এবি হতো, ওখানে মানটা 1 ছিল তাই 1 পুট করে দিয়েছি। এই এ ভেক্টরের উপর বলেছে তাই কিন্তু এটা নিচে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এগুলো 21-এর অঙ্ক। তারপরে 22 নম্বর অঙ্কটায় আসছি। এখান থেকে এই যে বর্ণনামূলক অঙ্কগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, প্রথম অঙ্কটা এটাই। বর্ণনামূলকের 2 নম্বর অঙ্ক এটা। এটা 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, পিঙ্ক কালার যেটা সেটাই নাম্বার। 4 নম্বর অঙ্কটা দেখো। একই অঙ্ক, সে লম্ব হলে তোমার কি হয়, ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়, ওখান থেকে পি এর মানটা বের করে নেওয়া যাবে। এটা 6 আর 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 7-এর 2। 8 নম্বর অঙ্কটা। প্রথমে এবিসি গুলো লিখে নেবে, তারপর প্রমাণটা করবে। 9 নম্বর অঙ্ক এটা দেখো। 9-এর 1-2 প্রত্যেকটা করিনি, একই ধরনের অঙ্ক, যেগুলো একটু অন্যরকম লেগেছে সেইগুলোকে করে দিয়েছি। দেখো 6 নম্বর, 9-এর 6-টা। 10 নম্বর অঙ্কটা দেখো। একই রকম প্রত্যেকটা অঙ্ক করে ফেলবে। এটা 11 নম্বর অঙ্কটা। 12 নম্বর। ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ, এবং তোমরা 11-এ ফিজিক্সে অনেকটা করেও ফেলেছো, ফলে এটাতে কোনো একটা অসুবিধা হবে না, খুব ভালো করে করো এই চ্যাপ্টারটা। 15 নম্বরের অঙ্ক। সতেরো।
দেখো 20 নম্বর অঙ্কটা। একুশ নম্বর অঙ্কটার পর এখানে মানগুলো পুট করে দেবে, তাহলেই হয়ে যাবে। এই 24 নম্বর অঙ্কটা। পঁচিশ নম্বরের অঙ্কটা। এই মানগুলো পুট করলেই এটা এসে যাবে, ঠিক আছে। উনত্রিশ নম্বর অঙ্ক। তিরিশ নম্বর অঙ্ক এটা। ভেক্টর গুণের এর পরের প্রশ্নমালাটা পেজ 44-এ আছে নতুন বইয়ের, ঠিক আছে। এখানে খুবই কম অঙ্ক আছে, আমি তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে এই সূত্রটা একটু মনে রাখবে, এ ডট বি ক্রস সি, এটাকে এইভাবে লেখা হয় এ বি সি, বি ডট সি ক্রস এ বি সি, ঠিক আছে। আর যদি একই তলে থাকে তিনটে ভেক্টর, সেক্ষেত্রে এটা 0 হয়ে যায় ভ্যালুটা, ঠিক আছে। এবার অঙ্কগুলোকে দেখো। এই একইভাবে এটাও বার করে ফেলবে একটার মতোই। এই যে একতলীয় মানে এটা যদি 0 হয়ে যায় তবেই তোমার একতলীয় হবে, তাই তো। 1 নাম্বারটা একদম 6-এর মতনই অঙ্ক, তাই এগুলো করিনি, 10 নাম্বারটাই করেছি। এটাই এটার শেষ অঙ্ক। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর মনোযোগ দিয়ে খুব পড়াশোনা করো। ক্লাস 12-এর অঙ্কটা কিন্তু খুব সহজ, ঠিক আছে। থ্যাংক ইউ।